ওয়েলকাম টু মাই সুব্রত রিয়েল স্টাডিতে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদের যে কর্মসংস্থান 18ই অক্টোবর শনিবারের কর্মসংস্থান সম্পর্কে আমরা আলোচনা করব। ওপরে একেবারে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক 348 এক্সিকিউটিভ, এইগুলো শুধুমাত্র যারা গ্রামীণ ডাক সেবকে কর্মরত তাদের জন্য। এরপরে চলে আসছি যে মেন রাজ্যের স্কুলে 8,477 ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়ার কথা ছিল, এর বিজ্ঞপ্তি কিন্তু আগেও বার হয়েছিল। এইবার কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে এবং ফর্ম ফিল আপের ডেট হচ্ছে তোমরা দরখাস্ত করতে পারবে 3ই নভেম্বর থেকে 3ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা দরখাস্ত করতে পারবে। পুরো 1 মাস তোমাদের সময় দিয়েছে এবং পরীক্ষা কোন মাসে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে, জানুয়ারিতে কিন্তু পরীক্ষা হবে অবশ্যই। এবং এই রাজ্যের ক্লার্ক এবং গ্রুপ ডির যে মেন পয়েন্ট আমি সেইগুলোই শুধু তোমাদের বিস্তারিত আলোচনা করব। প্রথমত দেখতে পাচ্ছ যে হাইলাইট করে হলুদ কালিতে, প্রথমত গ্রুপ ডি পদের 18 থেকে 40 বছর বয়স যাদের, 18 থেকে ভালো করে শুনবে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা, তারাও কিন্তু অবশ্যই গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এতে মোট শূন্য পদ হচ্ছে 5,488 জন ছেলে মেয়ে কিন্তু এই গ্রুপ ডি পদে নেবে। দেখো হাইলাইট করা আছে হলুদ কালি দিয়ে। এর ক্লার্ক বা গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি, এটাও কিন্তু তোমাদের 18 থেকে 40 বছর যাদের বয়স, 40 বছর যাদের বয়স তারা কিন্তু অবশ্যই এটা করতে পারবে। এরপরে দেখো এইখানে গ্রুপ যে ক্লার্ক পদের কিন্তু 2,989 জন কিন্তু এইখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে চলে আসছি আমরা, দেখো এইখানেও কিন্তু বয়স কিন্তু 18 থেকে 40, গ্রুপ ডি এবং গ্রুপ সি কিন্তু একই। এবং তোমরা অবশ্যই ওয়েবসাইটটা দেখে নাও, ওয়েবসাইটটা দেখে নাও এবং অবশ্যই কী বলেছে, এইগুলো তোমাদের রঙিন ছবি দরকার। এবং এই মেন পয়েন্ট হচ্ছে পরীক্ষার ফি যারা জেনারেল তাদের জন্য 400 টাকা এবং যারা তপশিলি এবং প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু 150 টাকা। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং পরীক্ষার প্যাটার্ন কেমন হবে বা পরীক্ষা কেমন আসবে সেটা অবশ্যই তোমাদের আলোচনা করব এই ভিডিও। দেখো ক্লার্ক পদে যারা পরীক্ষা দেবে তারা প্রথমত 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, তাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। দেখো প্রথমত লিখিত পরীক্ষা দিতে হবে, যারা লিখিত, এই যে ক্লার্ক পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে 60 নম্বরে তোমরা লিখিত পরীক্ষা দেবে। একাডেমিক স্কোর 10 নম্বর এবং একাডেমিক স্কোরটা আমি তোমাদের বলে দেবো, একাডেমিক স্কোর 10 নম্বর, কিসে কত আছে সেটা আমি অবশ্যই বলে দেবো। এবং যাদের অভিজ্ঞতা থাকবে তাদের জন্য অবশ্যই 5 নম্বর দেবে এবং 1 বছরের অভিজ্ঞতার জন্য 1 নম্বর, ওরাল ইন্টারভিউয়ে 10 নম্বর কিন্তু এখানেও দেবে। এবং কম্পিউটার টাইপিংয়ের জন্য কিন্তু তোমাদের 15 নম্বর দেবে, যারা কম্পিউটার টাইপিং, ঠিক আছে, কম্পিউটারের দক্ষতা আছে তাদের জন্য অবশ্যই 15 নম্বর। এরপরে তোমরা গ্রুপ ডি পদের যারা পরীক্ষা দেবে তারা কিন্তু 50 নম্বরের পরীক্ষা, তাদের জন্য 50 নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষা কত থাকবে? লিখিত পরীক্ষা কিন্তু 40 থাকবে। আমরা তাহলে ক্লার্কে কিন্তু 60 ছিল লিখিত পরীক্ষা এবং গ্রুপ ডিতে কিন্তু 40 মনে রাখতে হবে। অভিজ্ঞতার জন্য 5 নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর, তাহলে মোট 10 আর 40 50। তাহলে গ্রুপ ডি পদের দেখো এইখানে বলে দিয়েছে যে ক্লার্ক ও গ্রুপ ডি পদের যে 8,477 জন লোক নিচ্ছে তাদের, দেখ ক্লার্ক ও গ্রুপ সি বলে দিয়েছে গ্রুপ ডি পদের মোট 8,477। এবার তোমাদের বলেছিলাম একাডেমিক স্কোরটা নিয়ে আলোচনা করব। একাডেমিক স্কোর হচ্ছে, দেখো একাডেমিক স্কোর 10 নম্বর বলেছে। দেখো মাধ্যমিকে যারা প্রথম হবে, প্রথম বলতে এখানে ফার্স্ট ডিভিশন, প্রথম ক্লাস, এবং এদের জন্য 10 নম্বর কিন্তু 10-এ 10। এবং যারা দ্বিতীয় বিভাগ সেকেন্ড ডিভিশন পাবে তাদের জন্য কিন্তু 8 নম্বর দেওয়া হবে এবং যারা থার্ড ডিভিশন তাদের জন্য কিন্তু 6 নম্বর। এইভাবে কিন্তু একাডেমিক স্কোরটা কিন্তু ভাগ করেছে। এরপরে চলে আসছি আমরা, এই যে রেলে 3,311 অ্যাপ্রেন্টিস নিচ্ছে এবং এখানেও বিস্তৃত আলোচনা করেছে। যারা অবশ্যই ITI পাস তাদের জন্য উত্তর পশ্চিম রেলে 2,162 জন এবং পূর্ব ও মধ্য রেলে 1,149 জন, অবশ্যই তোমরা দেখে নেবে একটু। এবং দিল্লি পুলিশ দেখে নাও, দিল্লি পুলিশে কিন্তু 509 জন হেড কনস্টেবল নিচ্ছে, দিল্লি পুলিশে কিন্তু 509 জন হেড কনস্টেবল নিচ্ছে। অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। আর এইখানে রেলে কিন্তু অ্যাপ্রেন্টিস, এটা কিন্তু যারা ITI করো তাদের জন্য কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। এবং রেলে এখানে বলেছে 2,570 ইঞ্জিনিয়ার
জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে, অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। এইখানে তোমাদের একটা খবর বলে দিই যে গ্রুপ ডির পরীক্ষা 17ই নভেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষার ডেট কিন্তু পিছোতে পারে, এইরকম একটা সম্ভাব্য, কারণ কোর্টের রায়ে আইটিআই আর নন আইটিআইদের মধ্যে যা ইয়ে হচ্ছে। এবার এইখানে তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি তোমাদের অবশ্যই নিতে হবে। পরীক্ষা 17 নভেম্বরও হতে পারে এবং পিছিয়েও যেতে পারে। দেখো, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পদে যেসব এখানে দরখাস্ত করতে পারবেন, অবশ্যই তোমরা দেখে নাও যে দরখাস্ত করতে কোথায় কোথায় পারবে। অবশ্যই ভিডিওটি অবশ্যই এখানে একটু দেখে নেবে ভালোভাবে যে কোন কোন পদে তোমরা দরখাস্ত করেছো এবং কোন কোন পদে দরখাস্ত করতে বাকি আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। এবং কোন কোন পরীক্ষায় কবে পরীক্ষা, অবশ্যই তোমরাও এটা দেখে নেবে। কারণ এই কর্মসংস্থানে কিন্তু দিয়ে দেয়, সম্পূর্ণ চার্ট দিয়ে দেয় যে কোন কোন ফর্ম ফিল আপ হচ্ছে এবং কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপের অবশ্যই তারিখ দিয়ে দিয়েছে, অবশ্যই তোমরা এখানে দেখে নেবে। এবং বেশি কিছু আর এখানে দেওয়া নেই। অবশ্যই তোমাদের এই কর্মসংস্থানের প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। অবশ্যই কমেন্টে জানাবে যে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোন কোন ইয়েতে ফর্ম ফিল আপ করেছো। অবশ্যই ভিডিওটি দেখার জন্য সকলকে